1,77 करोड़ नकद रकम, साथ ही कई आपत्तिजनक चीजें। सामने आया मामला एक निजी इंग्लिश मीडियम स्कूल का। जी हम आपको बताते चले, बीते दिन कांचरापाड़ा के एक निजी इंग्लिश मीडियम स्कूल से सामने आया है 1,77 करोड़ रुपए की नगद रकम और कई आपत्तिजनक चीजें, जो कि स्कूल वार्ड से बरामद की गई है। मामले के बाद पूरे इलाके में हड़कंप का माहौल है। स्कूल के कार्यवाहक प्रधानाचार्य विकास चंद्र पाल की शिकायत पर बीजपुर थाने में एक मामला दर्ज होता है। दर्ज मामले में यह शिकायत की गई कि स्कूल फंड के गबन, धोखाधड़ी और वित्तीय अनियमितताओं के आरोप सामने आए हैं। शिकायत के अनुसार स्कूल लंबे समय से आर्थिक संकट और घाटे की स्थिति का सामना कर रहा था। इसी दौरान स्कूल के वार्ड में जांच शुरू हुई। जब जांच शुरू हुई तो यहां से बड़ी मात्रा में नकदी बरामद हुई। यह नकदी रकम 1,77 करोड़ रुपए है, जिन्हें जब्त किया गया है और इनको गिनने में 3 मशीनें लगी और पूरा रात लगा। पुलिस ने मामले में अकाउंट्स विभाग से जुड़े कुछ कर्मचारियों को हिरासत में लेकर पूछताछ शुरू की है। जांच के दौरान महत्वपूर्ण दस्तावेज, कंप्यूटर और कई अन्य आपत्तिजनक सामग्री जब्त की गई है। पुलिस अब बरामद धनराशि के सत्र और उससे जुड़े वित्तीय लेन देन की जांच कर रही है। फिलहाल मामले की जांच जारी है। पुलिस का कहना है कि जांच पूरी होने के बाद ही पूरे मामले की वास्तविक तस्वीर सामने आएगी। आइए देख लेते हैं इस मामले में स्कूल के कार्यवाहकों का क्या कुछ कहना था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। गणना चललो सारा रात धरे কত টাকা পাওয়া গেল? 1,77 লাখ সামথিং। আচ্ছা, এত টাকা কোথা থেকে আসলো? এটা যে অ্যাকাউন্ট সেকশনের যে অ্যাকাউন্টের যে ভূমিকা, সে বলল যে শুধু বই বিক্রি এবং যে স্টুডেন্টদের এপ্রিল টু জুন হাফ, মানে মিডল অফ দ্য জুন, যে স্টুডেন্টদের অ্যাডমিশন প্লাস বই বিক্রি হচ্ছে সেটাও বলল অ্যাকাউন্টেন্ট। ওরা পুরো অ্যাকাউন্ট সেকশনের ফিনান্সিয়াল ম্যাটার। এখানে প্রিন্সিপালের কোনো ভূমিকা নেই। প্রিন্সিপাল শুধু একাডেমিক পার্টটাই দেখাশোনা করেন। আপনার স্কুলে এত টাকা জমা পড়েনি বই বিক্রি এবং অ্যাডমিশনের জন্য? আপনার কোনো নলেজে ছিল না? না, ওরা তো ডেট আমরা ভাবি যে ব্যাংকে জমা দিয়ে এসছে, ও অ্যাকাউন্টের ভূমিকা ও যে দেয়নি তা তো আমাদের বলেনি। স্টেটমেন্ট এটা ব্যাংকের স্টেটমেন্ট শুধু সেক্রেটারি আর হচ্ছে অ্যাকাউন্টেন্টেরই দেখে, প্রিন্সিপাল কোনো অ্যাক্সেসই দেয় না। আপনার অ্যাকাউন্টেন্টের নাম কি, সেক্রেটারির নাম? অ্যাকাউন্টেন্টের নাম হচ্ছে অভিক কুমার নাগ আর সেক্রেটারি হচ্ছে গৌতম ঘোষ দস্তিদার। এরা দুজন মিলে এই কাজটা করেছে? মানে কাজটা মানে ওনাদের ভূমিকা অ্যাকচুয়ালি ওদের তাই। এই কাজটা দুজন মিলে একেবারে একে তো ওদের কনসার্ট সেক্রেটারি কনসার্টে অ্যাকাউন্টেন্ট করেছে এটা, তার মানে দুজনেই ইনভলভ। তো বিধায়ক বলছিলেন যে এরকম এটা কমল অধিকারী এবং সুবোধ অধিকারীর টাকা ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য। সেটা স্যার আমি কনফার্মলি বলতে পারবো না, কিন্তু এটা যে ওরা ওদের কনসার্নই টাকাটা। চাপে রয়েছেন কে? আমি না 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 চাপের মধ্যে রয়েছে না, আমি চাপের মধ্যে হ্যাঁ না ভয় পাচ্ছে মানে কি, ওদের তো আমাকে তো কোঅপারেশন করছিল না ওরা। তারপরেই তো আমরা বিধায়কের আশ্রয় নিয়েছি আগেই যে স্যার আমাকে কোঅপারেশন করছিল, এবারে হিসাব টিসাব সব দেয় না। তখন তো আমরা এফআইআর করে এসেছি, অলরেডি এফআইআর করে এসেছি। কার নাম? ওই যে অ্যাকাউন্টেন্ট কি নাম? আর কমল ওই যে অভিক কুমার নাগ প্লাস গৌতম ঘোষ দস্তিদার প্লাস কমল অধিকারী, তিনজন। হ্যাঁ, শর্ট নামে এফআইআর করে এসেছি। অধিকারী কি? প্রেসিডেন্ট এই স্কুলের। উনি কে? মানে কাঁচাপাড়া পৌরসভার চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান, আর হচ্ছে আমাদের স্কুলের প্রেসিডেন্ট। কোন দল করতেন উনি? তৃণমূল। আচ্ছা, ওনারই পুরো দাখিল্য ছিল স্কুলে? পুরো দাখিল মানে পুরো দাপট ছিল স্কুলে। পুরো দাপট। ওনার অ্যাক্সেস ছাড়া কেউ কিছু কাজ করতে পারতাম না আমরা। আপনি অ্যাজ এ প্রিন্সিপাল ওনার কথা শুনেই আপনাকে চলতে হবে? সম্পূর্ণটা স্যার, 100%। আচ্ছা, 100%। ওনার এক্টের মধ্যে কোনো কাজ করলেই বসিয়ে দিত একেবারে টোটালি। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র পাল, প্রিন্সিপাল অফ কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুল। আগে দেখতে হবে তো, এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো একই প্যাটার্ন চলছে। আপনি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত টোটাল একই প্যাটার্ন। কলেজ স্কুলের ভেতরে বেডরুম আমি দেখে এলাম, কিছু আপত্তিকর জিনিস, সেটা আর বলছি না, আর সাথে কোটি কোটি টাকা। মানে স্কুলটাকে ওরা ছাড়েনি। স্কুল কলেজে মহোৎসব চলতো, কিছু বোতলও পাওয়া গেছে। কিসের বোতল আপনারা অনুমান করুন। আরও কিছু আপত্তিকর জিনিস ববদা সেটা তুলেছে, আমি ক্যামেরার সামনে বলতে চাইছি না। আর কোটি কোটি টাকা আপনারা নিজেরা দেখেছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে কীভাবে লুটতরাজ করেছে। আর এখানকার যে স্কুলের সেক্রেটারি ছিল, স্কুলের প্রেসিডেন্ট ছিল কমল অধিকারী, তার বউ ছিল এখানকার প্রিন্সিপাল। অনুময় বুঝতেই পারছেন, তারা এই স্কুলটাকে 2 নম্বরই ধান্দার মারফতে প্রচুর টাকা জমিয়েছে। এটা তো মানে কি বলবো, একটা বিন্দু মাত্র। আমি তো দাবি করছি পুলিশ প্রশাসনের কাছে,
আপনারা ওদের বাড়ি এবং অন্যান্য আরও অফিস যেগুলো আছে সেগুলোতে আরও সার্চ করুন। আমি বলছি তো কয়েকশো কোটি টাকা পাওয়া যাবে। কাছাপাড়া তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, তারপরে আমার শোনা যেত যে প্রতি স্কোয়ার ফুটে ফ্ল্যাটের থেকে পয়সা নিত। কমল অধিকারীর অত্যাচার যে পরিমাণে কাছাপাড়াতে বেড়েছিল, এটা তার প্রমাণ। মানুষ যেটা বলতো, মানুষই ওদের ঝেঁটিয়ে বিদায় করেছে এই কারণে। শিক্ষা প্রতিষ্ঠানে এই জিনিস এটা কি সেফ জোন করে রেখেছে টাকা রাখার জন্য? অ্যাকচুয়ালি এটা সব মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে কারা আসে, বাচ্চারা আসে, মায়েরা বাইরে থেকে থাকে, সাধারণ লোকের এটা নজর কম থাকে। এই শিক্ষা প্রতিষ্ঠানকে তারা এখানে মধুচক্রের আড্ডা, মদের আড্ডার 2 নম্বরিক টাকার ধান্দার আড্ডা করবে, এটা কোনোদিন কল্পনাতেও ভাবতে পেরেছিল? মমতা ব্যানার্জির 15 বছরের রাজ্যতে এটা হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে যে কলেজ, স্কুল, ইভেন এটা তো বাচ্চাদের স্কুল, মানে কোনো জায়গায় ছাড় নেই। এরা দুর্নীতি কোন জায়গা পর্যন্ত করে রেখেছে। শিক্ষামন্ত্রী চোর কোথায়? মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত সবাই চোর। একা শিক্ষামন্ত্রী ধরে দিতে হবে? মাথা ধরে টানতে হবে। মমতা ব্যানার্জি চোর, ভাইপো চোর, সাথে সাথে সমস্ত এমএলএরা চোর, তাতে কাউন্সিলররা চোর, তাদের চেয়ারম্যানরা চোর। এটা তো আর চোর শুধু না, চরিত্রহীন বটে। মানে পশ্চিমবঙ্গটাকে জলাঞ্জলি দিয়েছে। একসময় মানে এরকম কথা ছিল যে আজকে বাংলা যা ভাবছে ভারতবর্ষ কালকে ভাবে। আজকে বাংলার যা দুর্নীতির টেকনোলজি আর তৈরি করেছে, সারা ভারতবর্ষ থেকে বেনে যাচ্ছে যে এ কোথায় ছিল, এরকম ভাবে হয় নাকি? স্কুলের ভেতরে মদের আড্ডা বসছে, স্কুলের ভেতরে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, স্কুলের ভেতরে অবৈধ জিনিস পাওয়া যাচ্ছে। এটা কি? আমরা অবাক হয়ে যাচ্ছি। এটা ভারতবর্ষ কেন, পৃথিবীর কোথাও এটা দেখা যায় না, যেটা পশ্চিমবঙ্গে দেখা গেছে।